নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের ৩ তারিখ শুক্রবার, অমাবস্যা তিথি। মহাভারতের সভা পর্বের ২৪তম অধ্যায়ে অর্জুনের দিগ্বিজয় পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, অর্জুন উৎকৃষ্ট ধনু, অক্ষয় তুনীর, রথ, পতাকা এবং সভা অধিকার করে যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, অত্যন্ত অসুলভ অভিলাষিত কোদণ্ড, সহায়, দুর্গ, যশ এবং বল প্রভৃতি সবই আমি লাভ করেছি। এখন কোষাগার বৃদ্ধি এবং রাজাদের থেকে কর আহরণ করাই আমার একমাত্র কর্তব্য। এখন আপনি অনুমতি দিলে শুভ নক্ষত্র, শুভ মুহূর্ত এবং শুভ তিথি অনুযায়ী বিজয়ের জন্য উত্তর দিকে প্রস্থান করি। অর্জুনের এই কথা শুনে যুধিষ্ঠির স্নিগ্ধ এবং গম্ভীর স্বরে বললেন, বৎস, তুমি পূজ্য ব্রাহ্মণদের আশীর্বাদ গ্রহণ করে শত্রুদের নিরানন্দ এবং সুহৃদদের আনন্দ বর্ধনের জন্য যুদ্ধযাত্রা করো। নিশ্চয়ই তোমার জয় লাভ হবে এবং অভীষ্ট সিদ্ধি হবে। তখন অর্জুন সুমহৎ সৈন্যমণ্ডলী নিয়ে অগ্নিদত্ত দিব্য রথে আরোহণ করে প্রস্থান করলেন। ভীম এবং নকুল সহদেব এরাও ধর্মরাজ যুধিষ্ঠিরের থেকে আজ্ঞা নিয়ে সৈন্যদের সঙ্গে রাজধানী থেকে বেরিয়ে গেলেন। তারপর অর্জুন উত্তর দিক, ভীম পশ্চিম দিক, সহদেব দক্ষিণ দিক এবং নকুল পূর্ব দিক জয় করলেন। যুধিষ্ঠির খাণ্ডবপ্রস্থের মধ্যে সুহৃদবর্গে পরিবৃত হয়ে পরম সমৃদ্ধি সম্পন্ন হয়ে উঠলেন। রাজা জন্মেঞ্জয় বললেন, হে মহর্ষি, এখন পাণ্ডবদের দিগ্বিজয়ের বিষয়ে সবিস্তারে আমাকে বলুন। আমি আমার পূর্বপুরুষদের অতি আশ্চর্য বিচিত্র চরিত্র শুনে অত্যন্ত পরিতৃপ্ত হচ্ছি। আপনি আরও কথা শোনান। ঋষি বৈশম্পায়ন বললেন, পাণ্ডবেরা এককালে পৃথিবী জয় করেন। অতএব প্রথমে অর্জুনের দিগ্বিজয় বৃত্তান্ত বর্ণনা করব। আজ মহাভারতের সভা পর্বের ২৪তম অধ্যায়ে অর্জুনের দিগ্বিজয় পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, অযথা ব্যয়, বৃষ, কর্মসূত্রে ভ্রমণ, মিথুন, নৈতিক জয়, কর্কট, মনোকষ্ট, সিংহ, বুদ্ধিভ্রম, কন্যা, পারিবারিক শুভ, তুলা, দেহপীড়া, বৃশ্চিক, বাসনা পূরণ, ধনু, বিভাগীয় বদলি, মকর, মিথ্যা অপবাদ, কুম্ভ, প্রণয় ভঙ্গ, মীন, অযথা ব্যয়। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।